আচ্ছা দেখি কিউট পানি খাইতেছে ও বুঝছস পানি খাইতেছে বাচ্চা লয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলোকে আম্মু গোসল করাইছে, এগুলা শরীরের অবস্থা খুব খারাপ ছিল, এখন গোসল করাই দিছে। চীনা হাঁসের বাচ্চা এগুলা। এটা তো খুব বেশি অতিরিক্ত হয়ে গেছে। এই যে মুরগির বাচ্চা নিয়ে আচ্ছা দেখি কিউট পানি খাইতেছে ও বুঝছস পানি খাইতেছে বাচ্চা লয়ে এখানটা পানি দেওয়ার লাগে নাহলে সমস্যা। ও বাড়ি টানাও দেয়। এদিক দিয়ে হাঁস আসতেছে, দুইটা হাঁসা দুইটা হাসি, মুরগাও আছে। বাচ্চারা তোমরা রোদ দিয়ে কি করছো? তোমরা গোসল করে এখন রোদটা পাইতেছো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সারাদিন হচ্ছে অনেক কাজ করলাম, বুড়ি পরিষ্কার করছি, তারপরে মুরগির চামড়া পরিষ্কার করছি, এরপরে হচ্ছে চর্বিগুলোকে আলাদাভাবে পিস পিস করে রেখেছি যাতে হচ্ছে চর্বি থেকে আলাদা তেলটা বের করা যায়। সেই জন্য এখন রাতের বেলা আম্মা হচ্ছে সব রান্না শেষ করছে, শেষে হচ্ছে এই চর্বিটার থেকে তেল বের করা হচ্ছে, চুলাই বসাইছে। দুধ আজকা ছানা হয়েছে গা, এই যে দুধের কি হাল হয়েছে, ছানা হয়েছে গা দুধের। এই যে দেখেন কি হয়েছে, দুধের অবস্থা খারাপ, 12টা বাজে দিছে। দুধ আজকে ইয়া করে খাওয়া যেত না, একটু চিনি দিয়া একটু ঘন করলে খাওয়া যাবে। যাই হোক, চর্বির থেকে তেলটা বের হইতেছে, বের হইতে থাকুক। রাতের বেলা রান্না বসাইছে। এদিকটা হচ্ছে ফার্ম, এদিকটা হাঁস মুরগির ঘর। আব্বাইরা তো নাইল না, ওই যে আমাদের বাড়ির সামনে রাস্তা অন্ধকার হয়ে আছে। এই যে গাছের আগাত কাঁঠাল, এই কাঁঠালগুলো আগে অনেক মজা লাগতো, কিন্তু এখন ভালো লাগে না, পচা কাঁঠাল। আমার দেখতেই পারে না কাঁঠাল, এমনিতে তো কাঁঠাল খাই না, আর কাঁঠালগুলো হয়েছে ভালো না। চর্বির থেকে মেলা তেল বাইতেছে। আচ্ছা আজকের মতো বিদায় নিব। এই যে বিড়াল আইছে কই থেকে? হ্যাঁ
সবাই আরে ভালো মঙ্গল করতে বিড়াল আইছে, সুস্থ মঙ্গল করতে। থাকবেন। এই ভিতরে ঢুকতেছে দেখছি, এটার ভিতরে ঢুকছে বাচ্চাটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবেদন তাহলে করানো কইছে ঈদে দিই এখন